আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব যারা প্রবাসে থাকে, প্রবাসে থেকে বর্তমানে প্রবাস থেকে আমরা মানে কিভাবে চিন্তা করতেছে, আসলে দেশের কি অবস্থা, প্রবাসীরা কোন ধরনের চিন্তা চেতনা আছে, সে বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাইছি ফারুক হোসেনকে। ফারুক হোসেনের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে কি অবস্থা বর্তমানে বাংলাদেশের বিষয়ে, প্রবাসীরা কি চিন্তা চেতনা করতেছে। আচ্ছা ফারুক ভাই, আপনি বলেন এই প্রবাসে আসলে এই যে বর্তমানে দুই নেত্রী টেলিফোন, তারপরে আলোচনা, তারপরে হরতাল, রাজনীতির কি অবস্থা, ইলেকশন, নির্বাচন, মানে আসলে দেশে যে আন্দোলন, অরাজকতা, আসলে কি অবস্থা, আসলে আপনারা কি মনে করতেছেন প্রবাসে থেকে? আসলে জালাল ভাই, আমি প্রথমে আপনার স্টুডিওতে আপনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং কি প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখেন এবং কি দেখার চেষ্টা করেন, তাদেরকেও আমি আমার বিনীতভাবে সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। টোটাল কথা হয়েছে, আসলে আমরা প্রবাসে আছি বর্তমানে সৌদি আরব। আমরা কোন দেশের মানুষ, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, আমরা নিজেদের ভিতরে এখনো পর্যন্ত কোনো অনুভব করে উঠতে পারছি না যে আসলে আমরা কই যাচ্ছি। এই যে আমরা বাংলাদেশ থেকে আসার পরে আজকে এই দেশে এত কষ্ট করে, এত রকমের কষ্টক্লান্ত করে রিমিটেন্স পাঠাই, কিন্তু আমাদের দেশের সরকার, বিরোধী দল এবং কি বিভিন্ন মহল কি ভাবছে, কেন বা আসলে কোন দিকে হাঁটছে, এটা আমাদের এখনো মানে কোনো মাথায় আসতেছে না। আমি জানতে চাইতেছিলাম আপনার কাছ থেকে, মানে বর্তমানে নির্বাচন নিয়ে একটা আলোচনা হতেছে, তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার, এই নিয়ে তো বর্তমানে বাংলাদেশের মেইন সমস্যা। আসলে এই ব্যাপারে আপনি কি, আপনারা প্রবাস থেকে কি মনে করতেছেন? এখন ব্যাপার হচ্ছে, আসলে আমরা ভাবতে, কিন্তু আসলে আমরা যদিও ছোট মানুষ হয়ে থাকি, কিন্তু আসলে আমাদের ভাবনা বা সাধারণ মানুষ হিসেবে অনেকেই আছে। কিন্তু আমাদের দেশের যে দুই নেত্রী, আসলে কি আজও কি আমাদের কথা চিন্তা করতেছে? আমাদের কথা তো ওনারা দুই নেত্রী চিন্তা করছে না। ওনারা কে ক্ষমতা চিরস্থায়ী হবে, ওনারা সেই চিন্তাই করতেছে, হোক সরকারি দল হোক বিরোধী দল। কিন্তু এই যে ফখরুদ্দিন, মঈনুদ্দিনের শিক্ষা ওনারা কি আজও নিছে? ওনারা আমার মনে হয় এখনো আজও নেয় নাই। যার কারণ এই যে সরকারি দলের প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলের নেত্রীকে 8 ঘন্টা পর্যন্ত উনি টেলিফোনে খুঁজে পাচ্ছে না। তাহলে আমাদের দেশ কোনো একটা ভয়াবহ দিকে গেলে আমরা মনে করি যে যতই ওনারা মানে চুল ছুটাছুটি করে, কিন্তু দেশের কোনো সংকটে দেখা গেছে আপনার হয়তো বিরোধী দলের নাম্বার হইলেও মানে ফোন করে জানাইবে যে আসলে এইভাবে তো আমরা ঠিকই গেছি, বা এইভাবে তো আমরা এই সমস্যা করে গেছে, আপনারা আমাদের পাশে, বা আপনারা আগে প্রধানমন্ত্রী ছিলেন, এখন বিরোধী দলের নেত্রী, তাই হিসাবে আমাদেরকে কিছু সহায়তা করে। তাহলে এই যে আপনার আসলে একটা কথা ঠিকই বলছে, জরুরি অবস্থায় বিরোধী দলের প্রধানমন্ত্রী বলে বিরোধী দলের নেত্রী পাওয়া যাইতেছে না 8 ঘন্টা টেলিফোন চেষ্টা করার পরে, তাহলে অন্য সময় প্রধানমন্ত্রী কিভাবে বিরোধী দলকে পাইবে বা কেন পাইতেছে না? বিরোধী দল জানে না আসলে প্রধানমন্ত্রী কোন নাম্বার, বিরোধী দল কোন নাম্বারটা ইউজ করে, প্রধানমন্ত্রী কি আসলে এটা জানে না? আসলে ইচ্ছা করলে, গোয়েন্দা সংস্থা কি এটা জানে না? ইচ্ছা করলে উনি 1 সেকেন্ডের ভিতরে তারপর যায় মানে বিরোধী দলের নেত্রীকে খুঁজে নিতে পারে। ওইটা হচ্ছে একটা আসলে মানে মনের একটা, এই জনগণকে আপনারা বুঝাইতেছে যে মানে আমরা টেলিফোন করছি, আমরা পাইতেছি না, এইভাবে আপনারা দেখি নেন। কিন্তু এটা আসলে ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ছোট রাষ্ট্রের মানুষ, দেখা গেছে আপনার ওনারা যদি দুই নেত্রী টেলিফোনে কথা বলি, এটা আমাদের দেশের সম্বন্ধে যদি কোনো সমাধান করে আমার মনে হয় ভালো হবে।
কিন্তু দেখা গেছে আপনার এই যে দুই নেত্রী দুই জায়গা থেকে বলতেছে, কেউ ডায়লগ চাচ্ছে, কেউ চাচ্ছে না, কেউ সংলাপ চাচ্ছে, কেউ চাচ্ছে না। না কেন, সবাই তো বলতেছে আমরা সংলাপ চাই। সংলাপ চায়। সরকারি দল আপনার কি করতেছে, ওনারা ক্ষমতায় ওনাদের যত লোক আছে প্রত্যেকটা লোক ক্ষমতায় থাকি ওনারা নির্বাচন করছে। এটা কখনো বাংলাদেশের সম্ভব নয় একটা গণতন্ত্র দেশে। কিন্তু বিরোধী দলের এখানে কি ভূমিকা সরকারি দলের বেশি আপনি মনে করেন, নাকি আপনারা যারা প্রবাসে থাকেন তারা কি মনে করেন সরকারি দলের ভূমিকা বেশি নাকি বিরোধী দলের এখানে এগিয়ে আসা দরকার? না না, আপনার সরকারি দলের তো দায়িত্ব বেশি। সরকারি দল অবশ্যই অবশ্যই তাদের দায়িত্ব বেশি, তারা ক্ষমতায় আছে এবং কি বিরোধী দলকে ডাকতে পারে। এবং কি একটা জিনিস জালাল ভাই আমার অবাক লাগতেছে, সেটা হচ্ছে আপনার আমাদের সরকারি দলের নেত্রী আসলে উনি একটু মানে হাসি খুশি, উনি অনেক সব মানে অনেক কথা ডায়লগ ভাবে বলে, কিন্তু আসলে উনি যেদিন আপনার না না অপরাধ না ভাই, ওনার মানে যেটা ভালো দিক সেটা অবশ্যই বলতে হয়। কিন্তু উনি মানে খালেদা জিয়ার সাথে যখন মানে টেলিফোনে কথা বলছেন, মনে হয় লাগাজন ওনারা যুগ যুগ হইতে আপনার দেখা গেছে একে বালিশে শুইতেছে, একে বালিশে খাইতেছে, মানে ঘুমাচ্ছে, এরকম একটা মানে বান্ধবীর মতন চলাফেরা। কিন্তু ওনারা যখন দুইজন স্টেজে বান্ধবীর মতো ওনারা বান্ধবীর মতো হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যখন মানে ওনারা এই অফিস থেকে যখন ওনারা মানে বিরোধী দল হয়ে যায়, তখন মানে ওনাদের কাছে কেন ওই চিন্তা চেতনা থাকে না। টেলিফোনে আপনার শেখ হাসিনা যখন বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যখন কথা বলতেছে, মনে হয় যে আপনার ওর সাথে এবং কি বিরোধী দলের নেত্রীর সাথে কোনো এক চুল পরিমাণ কোনো সমস্যা নেই। কিন্তু তার মধ্যে দেখা গেছে আজকে আপনার বিরোধী দলের নেত্রী যেটা বলছে সেটা তার পরাজয়, কি বলছে না বলছে এটা তো আমরা জানি না, কি বলছে না বলছে এটা তো আমরা জানি না। কিন্তু সরকারি দলের লোকে বলছে যে ওনাদেরকে আমরা এইভাবে বলছি, ওনারা এখন আপনি কি মনে করতেছেন আসলে কি সংলাপ হবে? সংলাপ তো হওয়া দরকার, সংলাপ তো হতে হবে। প্রবাসীরা কি মনে করছে? আশাবাদী, আমি আশাবাদী এবং আপনারা যারা প্রবাসে থাকেন সবাই আশাবাদী। আমরা প্রবাসে যতজন আছি ততজনে ইনশাআল্লাহ আশাবাদী। কিন্তু দেখা গেছে আমাদের বিরোধী দলের নেত্রীও কিছু আগ্রহী হওয়া দরকার, কারণ উনি আপোষের নেত্রী। উনি যে কোনো জায়গায় আপোষহীন নেত্রী, আপোষ করবে না। উনি আপোষহীন নেত্রী ঠিক আছে, কিন্তু উনি আপোষের নেত্রী অরিজিনাল ভাবে, উনি আপোষহীন নন। আমাদের দুই নেত্রীতে বাংলাদেশের তারপরে দেশ চালাইছে, এমন না তো যে এই যে আপনি দেখেন আজকে বাংলাদেশে বিরোধী দল হরতাল দিতেছে, দেখেছে আপনার সরকারি দলের মধ্যে এরশাদ। তাহলে আপনি যে বলতেছেন উনি আপোষের নেত্রী, তাহলে তো যেদিন শেখ হাসিনা ফোন করছিল বিরোধী দল তো প্রয়োজন ছিল ওই দিন হয়তো হরতালটা তো পিছলামাইতে পারতো, এমন কোনো মহাভারত অশুদ্ধ হইতো না। অশুদ্ধ হইতো না, ব্যাপার হচ্ছে উনি তার একা দেশের স্বার্থে, উনি তো মানে এটা তো আপনার বিএনপি থেকে হরতাল করা হয়নি, এটা তো 18 দল এবং কি বিভিন্ন শরিক নিয়ে মানে হরতালটা করছে। উনি তো জরুরি বৈঠক ডাকতে পারতো, উনি ওনার লোকজন পলাতক অবস্থা আছে, একটা ইস্যু দেখাইছে। তখন তো যারা আছে পলাতক অবস্থা আছে, যারা উপস্থিত আছে তারা কিভাবে তারপর আপনার হরতালটা মানে প্রত্যাহার করে একা সিদ্ধান্ত হয়নি। এবং কি ওই টাইমে তো আপনার সরকারি দলের বাহিনীরা মানে ওনার বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় মানে নেতা কর্মীদেরকে তারপর যায় মানে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি বলেন শেষ এক মিনিট আপনি বলবেন আসলে বাংলাদেশ বর্তমানে কোন দিকে আগাইতেছে নির্বাচন নিয়ে, নির্বাচনের মানে কি অবস্থা? আসলে বাংলাদেশে জালাল ভাই টোটাল কথা হচ্ছে আমাদের বাংলাদেশের দুই নেত্রী সংলাপের প্রয়োজন আছে, আপনাকে সংলাপ করতে হবে, সংলাপ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। এমনকি বাংলাদেশে আপনার এখন 16 কোটি মানুষ। আচ্ছা তাহলে আপনি বলতেছেন সংলাপ হতেই হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, লাস্ট প্রশ্ন আপনাকে করতেছি। এই যে আমাদের এরশাদ সাহেব উনি বর্তমানে বিরোধী দলের মাঝখানে আসলে কোনো একটা কিছু করতে পারতেছেন বা অথবা কি ওনার কোনো দায়িত্ব বা ওনার কি করা উচিত এই মুহূর্তে? ওনার কথা তো আসলে কি বলবেন আপনি? ওনার কথা তো আসলে বলা আসলে ঠিক না, উনি আসলে কখন কি বলে সেটা উনি নিজেও তার প্রজা অনুভব করতে পারছেন না যে আমি কি
কি বলছি বা কি বলা দরকার। ওনার এখন এক বর্তমানে একটা জিনিসে সরকারি দল ওনারকে একটা আশ্বাস দিচ্ছে, ঠিক আছে তুমি একটু মানে চুপ হয়ে থাকো, আমরা তারপর মানে সবকিছু গোলায় আসার পরে বিএনপি তার মানে নির্বাচন যদি না আসে তুমি হবা বিরোধী দল, আমরা সরকারি দল, পরে আমরা বাঘে যোগে। এই নির্বাচনটা কি দেশের জনগণ মেনে নিবে আপনার কাছে কি মনে হয়? এটা কখনো না, এটা মানে কখনো হয়তো এই যে আপনার বিএনপি করছেন একবার 15 নির্বাচন, তখন তারা কয়দিন রয়েছে, এইভাবে হবে, কিন্তু আমাদের বাংলাদেশের কোটি কোটি টাকা শেষ হবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিও আসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে আপনাকেও আমার ধন্যবাদ। আপনি তার পর্যায়ে শুধু আমি না, আপনি আরো বিভিন্ন তার পর্যায়ে প্রবাসে আরো লোকজন আছে, ওনাদের থেকে আপনি সাক্ষাৎকার নেন, ওনারা কি বলে অবশ্যই আমরা জানার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, খুদা হাফেজ।